হ্যালো ভিউয়ার্স, অনেকেই কিন্তু আমরা ডিম খেতে খুব পছন্দ করি, আর সাথে যদি আলু থাকে তাহলে তো কথাই নেই। তাই আজ আমি আপনাদের জন্য ডিম আলুর তরকারির রেসিপি নিয়ে এসেছি। খেতে খুবই মজা। তো এর জন্য আমি যা যা করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, ডিম আলু প্রথমত পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে দেন ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আমি খুব সহজভাবে রান্না করেছি, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনারা প্লিজ এভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিউয়ার্স, ফার্স্টে আমি ডিম আলু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। ভিউয়ার্স, ডিমটা ভাজার অনেক সময় তেল ছিটে আসে, এর জন্য ডিম একটু সামান্য একটু সিদ্ধি করে বা ছুরি দিয়ে একটু কেটে নেবেন, যেন মানে না ফুটে। না হলে কিন্তু ফুটে অনেক সময় তেল আমাদের মুখে এসে লাগে। সো এটা একটা টিপস। ডিমটা ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভাজবো, আর একটু তেল এড করব। আমি তেল পরিমাণে কম দিয়েছি, কারণ ডিম ভাজার সময় তেল বেশি দিলে কিন্তু ছিটে আসে, এটা খুবই খারাপ লাগে গরম তেল গায়ে লাগলে। সো আপনারা কম তেলেই ডিম ভাজা ট্রাই করবেন। দেন আমি একটু তেল এড করে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুও মোটামুটি ভাজবো, খুব বেশি ভাজবো না, মোটামুটি ভেজে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন, ঠিক এরকম করে আলু আর ডিম ভেজে নেবেন। তো এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আপনারা চাইলে আরও একটু তেল অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেন ভাজতে ভাজতে পেঁয়াজটা নরম হয়ে যায়। খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। আর যদি পছন্দ করেন আপনারা পেঁয়াজ বেটেও দিতে পারেন, ব্লেন্ড করে দিলে কিন্তু তরকারিটা আর একটু গ্রেভি হয়। সো আদা অ্যাড করছি এখন আমি। ভিউয়ার্স, আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর এই জিরার সাথে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, এগুলো সব অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। ভালো করে একটু ভেজে নেবেন। 3-4 মিনিট এভাবে ভাজার পরে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ মরিচ গুঁড়া অ্যাড করব, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ। এগুলো অবশ্যই পরিমাণ মতো দিবেন। ভিউয়ার্স, একটু পানি অ্যাড করলাম, না হলে মশলা কিন্তু পুরো তিতা হয়ে যাবে। মনে হচ্ছে তেল কম হয়েছে, আমি একটু তেল অ্যাড করব। সো মাঝখানে যদি আপনাদের তেল অ্যাড করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই সয়াবিন তেল অ্যাড করবেন। সরিষার তেল দিলে একটু অন্যরকম ফ্লেভার আসবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, হাফ চামচের মতো। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আস্তে আস্তে কষিয়ে নিব মশলা। 2 মিনিট কষানোর পরে যখন তেল উঠে এসেছে দেখেন, এই পর্যায়ে আমি আলু অ্যাড করব। আলুগুলা যেহেতু সিদ্ধ করা, তাই আমি আগে আলুগুলা দিইনি, এখন দিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ আস্তে জাল দিয়ে কষিয়ে নেব।
মশলাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন। যদি একটু বেশি ঝোল খেতে চান আরও একটু বেশি দিতে পারেন। আমি মিডিয়াম আকারের ঝোল রাখবো, তাই সেই পরিমাণেই পানি অ্যাড করলাম। ভিউয়ার্স, এখন চুলার জাল বাড়িয়ে কিছুক্ষণ জাল হতে থাকবে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা ফ্লেভার আসছে। ভিউয়ার্স, আমার রান্না কিন্তু অনেকটাই শেষের দিকে। এখন আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। লবণ ঝাল চেক করে আমি কিন্তু ডিম নামিয়ে নিব। ভিউয়ার্স, খুবই কম সময়ে কিন্তু ডিম রান্না শেষ হয়ে যায়। এইভাবে যদি আপনারা ট্রাই করেন, আর খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করেন আর বেশি বেশি লাইকস, কমেন্টস, শেয়ার করেন। যারা আমার ফার্স্ট টাইম রান্নার ভিডিও দেখছেন, প্লিজ তারা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেশি বেশি লাইকস, কমেন্টস আর শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, প্লিজ অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন।